এইমাত্র পাওয়া এক বিশাল এবং যুগান্তকারী ঘোষণায় সারা দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর মুখে স্বস্তির হাসি ফুটেছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিন ধরে চিকিৎসার বিশাল খরচ নিয়ে সরকারি চাকুরিজীবীদের মনে যে গভীর দুশ্চিন্তা এবং চাপা কষ্ট ছিল, এবার তার এক স্থায়ী এবং কার্যকর সমাধান হতে যাচ্ছে। হাসপাতালের লম্বা বিল, ওষুধের আকাশছোঁয়া দাম, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার অতিরিক্ত খরচ এবং বিপদের মুহূর্তে তাৎক্ষণিক অর্থ সংকটের যে সীমাহীন অভিযোগ ও হতাশা ছিল, এবার সেটির একটি চূড়ান্ত ও বড় সমাধান আনতে যাচ্ছে সরকার। সরকারি কর্মচারীদের স্বাস্থ্যসেবায় এক অভাবনীয় পরিবর্তন আনতে তাৎক্ষণিক ব্যয় পরিশোধ বা ক্যাশলেস ট্রিটমেন্ট এবং ইউনিক হেলথ আইডি ভিত্তিক একটি নতুন ও আধুনিক সংস্কার প্রস্তাব ইতিমধ্যে সরকারের উচ্চ পর্যায়ে সামনে এসেছে। এই সুদূরপ্রসারী পরিকল্পনা সম্পূর্ণভাবে বাস্তবায়ন হলে লাখ লাখ সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা সরাসরি উপকৃত হবেন বলে দীর্ঘভাবে বিশ্বাস করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা জানব এই যুগান্তকারী প্রস্তাবের আদ্যপ্রান্ত, কারা এই অভাবনীয় সুবিধা পাবেন, কিভাবে এই সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছবে এবং কবে থেকে এই ব্যবস্থা পুরোদমে চালু হতে পারে, তার সব দিক নিয়েই আজ বিস্তারিত আলোচনা করা হবে। বর্তমানে সরকারি চাকুরিজীবীদের জীবনের সবচেয়ে বড় এবং ভয়াবহ সমস্যাগুলোর একটি হল আকস্মিক বড় কোনো অসুখের চিকিৎসা ব্যয় বহন করা। সরকারি চাকুরিজীবীদের জন্য চিকিৎসা ভাতা হিসেবে মাসিক যে সামান্য পরিমাণ টাকা বরাদ্দ থাকে, তা বর্তমানের বাজার মূল্য এবং চিকিৎসা খরচের তুলনায় একেবারেই নগণ্য। হঠাৎ পরিবারের কেউ গুরুতর অসুস্থ হলে বা হাসপাতালে ভর্তির প্রয়োজন হলে প্রথমে কর্মচারীকে নিজের পকেট থেকে বা ধার দেনা করে বড় অঙ্কের টাকা খরচ করতে হয়। এরপর সেই চিকিৎসার যাবতীয় বিল ভাউচার জোগাড় করে অফিসে জমা দিয়ে এক দীর্ঘ এবং জটিল আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সেই টাকা ফেরত পাওয়ার চেষ্টা করতে হয়। এই টাকা ফেরত পাওয়ার প্রক্রিয়াটি এতই ধীরগতির যে অনেক সময় মাসের পর মাস, এমনকি বছর ঘুরে গেলেও সেই টাকা হাতে পাওয়া যায় না। নানা রকম অডিট আপত্তি, ফাইলের ত্রুটি এবং টেবিলে টেবিলে ফাইল আটকে থাকার কারণে কর্মচারীরা চরম ভোগান্তিতে পড়েন। এই বিলম্বের কারণে তারা যেমন মানসিকভাবে বিপর্যস্ত হন, তেমনি তাদের পুরো পরিবার এক ভয়াবহ আর্থিক চাপের মধ্যে পড়ে যায়। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য এই সমস্যা এক বিশাল আকার ধারণ করে, কারণ তাদের মাসিক আয় অত্যন্ত সীমিত এবং জমানো টাকার পরিমাণও থাকে সামান্য। তাই দীর্ঘদিন ধরেই স্বাস্থ্যসেবা খাতের এই পুরনো ও সেকেলে ব্যবস্থা বাতিল করে একটি নতুন আধুনিক ও জনবান্ধব ব্যবস্থা চালুর জোরালো দাবি উঠছিল সব মহল থেকেই। এবার যে নতুন সংস্কার প্রস্তাবটি আনা হয়েছে, সেখানে সবচেয়ে বড় এবং চমকপ্রদ বিষয়টি হচ্ছে তাৎক্ষণিক ব্যয় পরিশোধ ব্যবস্থা বা ক্যাশলেস সিস্টেম। এর মানে হল, কোনো সরকারি কর্মচারী বা তার পরিবারের নিবন্ধিত কোনো সদস্য যদি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন কিংবা জরুরি কোনো চিকিৎসা নেন, তাহলে একটি নির্দিষ্ট সীমার মধ্যে হাসপাতালেই তার যাবতীয় বিল স্বয়ংক্রিয়ভাবে পরিশোধ হয়ে যাবে। অসুস্থতার ওই চরম উদ্বেগের মুহূর্তে কর্মচারীকে নিজের পকেট থেকে বা আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করে বড় অঙ্কের টাকা খরচ করতে হবে না। চিকিৎসা শেষে সরাসরি ডিজিটাল নেটওয়ার্কিং ব্যবস্থার মাধ্যমে সরকার এবং সংশ্লিষ্ট হাসপাতালের মধ্যে বিল নিষ্পত্তি করা হবে। এতে রোগীর পরিবারের মূল্যবান সময় বাঁচবে, টাকা জোগাড় করার অমানবিক হয়রানি কমবে এবং দ্রুত ও বাধাহীনভাবে উন্নত চিকিৎসা পাওয়া অনেক সহজ হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগটি সঠিকভাবে বাস্তবায়ন হলে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় এবং প্রশাসনিক কাঠামোতে এক নতুন ও সোনালী যুগের সূচনা হবে। এই নতুন ও যুগান্তকারী ব্যবস্থার আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আধুনিক অংশ হল ইউনিক হেলথ আইডি বা একক স্বাস্থ্য পরিচয়পত্র। দেশের প্রতিটি সরকারি কর্মচারী এবং তার পরিবারের নিবন্ধিত সদস্যের জন্য সম্পূর্ণ আলাদা এবং সুরক্ষিত একটি স্বাস্থ্য পরিচয় নম্বর বা স্মার্ট কার্ড থাকবে। এই আইডির ভেতরে ডিজিটালভাবে ওই রোগীর আজীবনের চিকিৎসা ইতিহাস, পূর্বে কি কি রোগ হয়েছিল তার বিবরণ, নিয়মিত সেবন করা ওষুধের তালিকা, বিভিন্ন প্যাথোলজি বা রেডিওলজি পরীক্ষার রিপোর্ট এবং সরকার প্রদত্ত স্বাস্থ্য সুবিধার যাবতীয় তথ্য একটি কেন্দ্রীয় সার্ভারে নিরাপদে সংরক্ষিত থাকবে। এতে দেশের যে কোনো প্রান্তের অনুমোদিত হাসপাতালে বা চিকিৎসকের কাছে গেলেই রোগীর পূর্ববর্তী সমস্ত তথ্য এক নিমেষেই কম্পিউটারের পর্দায় চলে আসবে। রোগীকে আর বড় বড় ফাইলের বোঝা বয়ে বেড়াতে হবে না। এতে চিকিৎসকরা রোগীর অতীত ইতিহাস জেনে খুব দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং সবচেয়ে বড় কথা হল, একই পরীক্ষা বারবার করার যে অহেতুক আর্থিক অপচয়, তা অনেকটাই
কমে যাবে ডিজিটাল বাংলাদেশ করার ক্ষেত্রে এবং আধুনিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় এটিকে একটি বিশাল মাইলফলক হিসেবে দেখা হচ্ছে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে যে এই বিশাল কর্মযোগ্য এবং প্রকল্প বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে প্রায় ১,০০০ কোটি টাকার একটি বড় তহবিল বরাদ্দের প্রস্তাব করা হয়েছে এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে সারা দেশে সরকারি ও বেসরকারি হাসপাতালের একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা হবে অত্যন্ত সুরক্ষিত ডিজিটাল সফটওয়্যার ও ডেটাবেস নির্মাণ করা হবে উন্নত মানের স্মার্ট কার্ড বা আইডি ব্যবস্থা চালু করা হবে এবং জরুরি বিল তাৎক্ষণিক ব্যয় পরিশোধ করার জন্য একটি নিরবিচ্ছিন্ন আর্থিক ও প্রশাসনিক কাঠামো গড়ে তোলা হবে এছাড়া সরকারি কর্মচারীদের জন্য আলাদা একটি স্বাস্থ্য সহায়তা বা হেলথ ট্রাস্ট ফান্ডও গঠন করা হতে পারে এই ফান্ডের আওতায় একজন কর্মচারী বছরের একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাবেন হার্ট বাইপাস কিডনি ট্রান্সপ্লান্ট ক্যান্সারের মতো বড় অপারেশন দীর্ঘমেয়াদী জটিল রোগ কিংবা বিদেশে নেওয়ার মতো বিশেষ চিকিৎসার ক্ষেত্রেও এই তহবিল থেকে বড় ধরনের আর্থিক সহায়তার সুযোগ থাকবে বলে গভীরভাবে ধারণা করা হচ্ছে অনেকেই অত্যন্ত আগ্রহ নিয়ে জানতে চাইছেন ঠিক কারা কারা এই সুবিধার আওতায় আসবেন প্রাথমিকভাবে প্রস্তাবনায় ধারণা করা হচ্ছে যে সকল সক্রিয় সরকারি চাকুরিজীবী অবসরে যাওয়া প্রবীণ সরকারি কর্মচারী এবং তাদের উপর নির্ভরশীল পরিবারের নিকটতম সদস্যদের এই অভাবনীয় সুবিধার অন্তর্ভুক্ত করা হবে পরিবারের সদস্য বলতে স্বামী বা স্ত্রী নির্দিষ্ট বয়স পর্যন্ত সন্তান এবং বেশ কিছু নির্দিষ্ট শর্ত সাপেক্ষে চাকুরিজীবীর বৃদ্ধ বাবা মাকেও এই অভাবনীয় সুবিধা প্রদান করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে সরকারের পক্ষ থেকে চূড়ান্ত ও পূর্ণাঙ্গ নীতিমালা বা গ্যাজেট প্রকাশ না হওয়া পর্যন্ত পুরো বিষয়টি একেবারে নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে যদি অবসরপ্রাপ্ত বা পেনশনভোগী কর্মচারীরাও এই সুবিধার অন্তর্ভুক্ত হন তাহলে সেটি হবে দেশের লাখো প্রবীণ নাগরিকের জন্য সবচেয়ে বড় সুখবর কারণ চাকরি থেকে অবসরের পর মানুষের আয় কমে যায় অথচ বয়স বাড়ার সাথে সাথে নানা রকম জটিল রোগব্যাধি শরীরে বাসা বাঁধে এবং চিকিৎসা ব্যয় বহুগুণে বেড়ে যায় তখন এই চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে অনেক প্রবীণ মানুষ নিঃস্ব হয়ে পড়েন নতুন এই সুবিধা তাদের শেষ জীবনে এক পরম নির্ভরতার জায়গা তৈরি করবে এই ডিজিটাল ও তাৎক্ষণিক ব্যবস্থার ফলে স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতি এবং ভুয়া বিল জমার যে অসাধু প্রবণতা রয়েছে সেটিও একেবারে শূন্যের কোঠায় নেমে আসবে বলে আশা করা হচ্ছে কারণ এখন থেকে সবকিছু ডিজিটাল রেকর্ডের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে যাচাই বাছাই হবে কোনো কর্মচারী বা তার পরিবার দেশের কোন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সেখানে ঠিক কত টাকা খরচ হয়েছে চিকিৎসকের ফি কত ছিল ফার্মেসি থেকে ঠিক কোন কোন ওষুধ দেওয়া হয়েছে তার প্রতিটি খুঁটিনাটি তথ্য কেন্দ্রীয় সার্ভারে সংরক্ষিত থাকবে এতে করে অতিরিক্ত বিল তৈরি করা ভুয়া বা মিথ্যা কাগজপত্র জমা দিয়ে সরকারের টাকা আত্মসাৎ করা বা অপ্রয়োজনীয় খরচ দেখিয়ে অর্থ তুলে নেওয়ার পথ চিরতরে বন্ধ করা সম্ভব হবে এর ফলে প্রতি বছর সরকারের বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হবে যা দিয়ে সরকার আরও বেশি মানুষকে এই সুবিধার আওতায় আনতে পারবে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা বাড়লে সরকারের ওপর কর্মচারীদের আস্থা ও বিশ্বাস বহুগুণে বাড়বে সবচেয়ে বড় কথা হল নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য সরকারের এই পরিকল্পনা সবচেয়ে বেশি উপকারী ও আশীর্বাদস্বরূপ হতে পারে বলে সর্বমহলে মনে করা হচ্ছে কারণ একজন পিয়ন ক্লার্ক বা গাড়ি চালকের মাসিক আয় অত্যন্ত সীমিত হওয়ায় পরিবারে বড় কোনো অসুখ বিসুখ দেখা দিলে তাদের চিকিৎসা চালানো একেবারেই অসম্ভব হয়ে পড়ে অনেক সময় বাধ্য হয়ে তাদের চড়া সুদে মহাজনের কাছ থেকে ঋণ নিতে হয় গ্রামের শেষ সম্বল বসতভিটা বা ফসলি জমি বিক্রি করতে হয় এমনকি টাকার অভাবে অনেক সময় মুমূর্ষ রোগীর চিকিৎসা মাঝপথে বন্ধ করে দিয়ে বাড়িতে ফিরিয়ে আনতে হয় নতুন এই ক্যাশলেস ব্যবস্থা চালু হলে তারা বিনা দুশ্চিন্তায় বিনা কারো কাছে হাত পেতে দেশের সেরা হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসা নেওয়ার সুযোগ পাবেন পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা দূর হলে কর্মক্ষেত্রে তাদের মনোযোগ ও কর্মক্ষমতা বাড়বে মানসিক চাপ কমবে এবং পারিবারিক জীবনের স্বস্তি ও শান্তি ফিরে আসবে কর্মচারীদের সামগ্রিক জীবনমান ও আর্থসামাজিক উন্নয়নে এটি একটি অভাবনীয় ও ঐতিহাসিক ভূমিকা রাখতে পারে যদি সরকারের এই মেগা প্রকল্প সফলভাবে আলোর মুখ দেখে এবং চালু হয় তাহলে দেশের মেধাবী তরুণদের কাছে সরকারি চাকরির আকর্ষণ আরও বহুগুণে বেড়ে যাবে কারণ একজন মানুষ যখন পেশা নির্বাচন করেন তখন শুধু মাস শেষে প্রাপ্ত বেতন বা ভাতাই দেখেন না নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিরাপত্তা ও সুনিশ্চিত ভবিষ্যৎ তার কাছে অনেক বড় একটি চাহিদা হিসেবে কাজ করে উন্নত ও শতভাগ নিশ্চিত চিকিৎসা সুবিধা থাকলে কর্মচারীরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন এবং আরও বেশি
সততা ও নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রের প্রতি তাদের দায়িত্ব পালন করতে উদ্বুদ্ধ হবেন। একই সঙ্গে বর্তমান ও আগামী প্রজন্ম সরকারি চাকরিকে শুধুমাত্র একটি নিরাপদ নয়, বরং একটি অত্যন্ত সম্মানজনক ও মর্যাদাপূর্ণ পেশা হিসেবে বিবেচনা করবে। তাই এই যুগান্তকারী উদ্যোগকে অনেকেই শুধু একটি স্বাস্থ্য প্রকল্প হিসেবে দেখছেন না, বরং একে পুরো রাষ্ট্রযন্ত্রের এক বিশাল প্রশাসনিক সংস্কারের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখছেন। তবে এত বড় ও সুন্দর একটি স্বপ্ন বাস্তবায়নের আগে মাঠ পর্যায়ে বেশ কিছু কঠিন চ্যালেঞ্জও সরকারের সামনে রয়েছে। যেমন দেশের রাজধানী থেকে শুরু করে একেবারে প্রান্তিক পর্যায়ের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত সব হাসপাতালে দ্রুতগতির ইন্টারনেট ও প্রযুক্তিগত সংযোগ তৈরি করা, এত বিশাল জনসংখ্যার সঠিক তথ্য নিরাপদে সংরক্ষণ করার জন্য শক্তিশালী সার্ভার বা ডেটা সেন্টার তৈরি করা, গ্রামাঞ্চলে দুর্বল ইন্টারনেট সমস্যা দ্রুত সমাধান করা, ডিজিটাল সিস্টেম চালানোর জন্য হাসপাতালগুলোতে দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরি করা এবং কোনো কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুত অভিযোগ নিষ্পত্তি করার জন্য একটি সার্বক্ষণিক হেল্পলাইন বা সাপোর্ট ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি। যদি এই কারিগরি এবং অবকাঠামোগত বিষয়গুলো শুরু থেকেই খুব সতর্কতার সাথে ঠিকভাবে দেখা